আচ্ছা, তো অর্থাৎ আমরা যে সেটআপ রিসাইকেল যে একটা মেথড ডিক্লেয়ার করেছি, তো আপাতত আমরা হচ্ছে এই দুইটা জিনিস রিমুভ করে দিব। দুইটা জিনিস রিমুভ করে আমরা হচ্ছে যে এইখানে একবারে ভেরি ইনিশিয়ালি যেটা করব, আমাদের যে এই ক্লাসে অর্থাৎ রিসাইকেল ভিউতে আমাদের যে যে আমরা এটা একটু দেখি ফ্র্যাগমেন্ট লিস্ট যে ভিউ গুলো আছে, তো কন্টাক্ট লিস্ট হচ্ছে আমাদের ফাইন্ড করার দরকার নাই। আপাতত যেহেতু সার্চ ভিউটা আমাদের পড়া লাগবে, so আমরা এই দুইটাকে ফাইন্ড করে নিই, সার্চ ভিউ আর রিসাইকেল ভিউ। প্রাইভেট সার্চ ভিউ, তো আমরা এটার নাম দিলাম সার্চ ভিউ। দেন হচ্ছে যে প্রাইভেট রিসাইকেল ভিউ, দেন আমরা হচ্ছে এটার নাম দিলাম রিসাইকেল ভিউ। দেন হচ্ছে আমাদের যেটা কাজ হবে, আমাদের হচ্ছে এগুলাকে যা শুধু ফাইন্ড করে নেওয়া। ফাইন্ড করে নিব হচ্ছে আমরা ঠিক এটার নিচে সার্চ ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই, আচ্ছা এটা হচ্ছে আমাদের কি হয়ে ফাইন্ড করতে হবে, এই ভিউ হয়ে ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সার্চ ভিউ আইডি। দেন হচ্ছে আমাদের হচ্ছে রিসাইকেল ভিউটাকে ফাইন্ড করে নিতে হবে, ভিউ ডট রিসাইকেল ভিউ আইডি। তো রিসাইকেল ভিউ ফাইন্ড করতে হলে আমাদের এখন কি করতে হবে, আমাদের হচ্ছে যে যে রিসাইকেল ভিউ যে একটা সাইজ that has fixed size, এটা হচ্ছে আমাদের ট্রু করে দিতে হবে। দেন হচ্ছে যে রিসাইকেল ভিউর সাথে আমাদের যে লেআউট ম্যানেজার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেট করে দিতে হবে, ডট সেট লেআউট ম্যানেজার নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। এটা হচ্ছে আমরা রিসাইকেল ভিউ এর সাথে সেট করে দিলাম, এবং এইখানের মধ্যে যে কনটেক্সটটা, এটা যেহেতু আমরা এখন ফ্র্যাগমেন্টে আছি, সো এখানে গেট অ্যাক্টিভিটি। সো আমাদের হচ্ছে এই রিসাইকেল ভিউ এর এইখানে যে সেটিং গুলা, এগুলো হচ্ছে আমরা করে দিলাম। দেন হচ্ছে যে আমরা যখন রিসাইকেল ভিউটা ফার্স্ট স্টার্ট হবে, আমরা চাচ্ছি যে ওই যে আমাদের স্পোর্ট ডায়লগটা, সে হচ্ছে স্পোর্ট ডায়লগটা দেখাবে, মানে যতক্ষণে ডাটাগুলো লোডিং হয়। So, আমরা যেহেতু স্পোর্ট ডায়লগটা অলরেডি এখানে ইমপ্লিমেন্ট করেছি, এই যে আমাদের ইনসার্ট যে ফ্র্যাগমেন্ট, এইখান থেকে জাস্ট আমরা এতটুকু কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে। দেন হচ্ছে এইখানে শুরুতেই হচ্ছে, অর্থাৎ যখন হচ্ছে আমাদের এই যে মানে এই সেট আপ যেই আমাদের মেথডটা শুরু হবে, তখনই হচ্ছে সেই স্পোর্ট ডায়লগটা দেখাবে, এবং যখন ডাটাগুলো আমাদের কাছে ফাইনালি চলে আসবে, তখনই সে এটাকে হচ্ছে ডিসমিস করে দেবে। অর্থাৎ রিসাইকেল ভিউতে ডাটাগুলো লোড হতে যতক্ষণ টাইম লাগবে, ততক্ষণ হচ্ছে যে স্পোর্ট ডায়লগটা দেখাবে। এখন হচ্ছে আমরা এইখানে যে কাজটা করব, এইখানে শুরুতে আরেকটা হচ্ছে আমরা যে লিস্ট ক্রিয়েট করে নিব, সেম হচ্ছে এটা আমাদের কন্ট্যাক্ট ইউজার ক্লাসের। এইটা কেন করে নিচ্ছি, কারণ আমাদের পরে সার্চে যাওয়ার জন্য আমাদের হচ্ছে এই ক্লাসে হচ্ছে আবার আমাদের লিস্টটা লাগবে। তাই আমরা জাস্ট যে লিস্টটা আমরা পাবো, ওইটার হচ্ছে আমরা একটা কপি করে রাখবো। সো ইউজার লিস্ট ইকুয়াল হচ্ছে যে নিউ অ্যারে লিস্ট। যেই মানে কন্টাক্ট লিস্টটা আমরা পাবো, ওইটার হচ্ছে একটা কপি আমরা ইউজার লিস্টে রেখে দিব। সো ওইটা করার জন্য আমাদের হচ্ছে যে এখন যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ইউজার লিস্ট আমরা ক্রিয়েট করেছি, ইউজার লিস্টে আমরা কি রেখে দিব, যে কন্টাক্ট ইউজার যেটা পেয়েছি, এটা হচ্ছে করে দিব। এখন এইখান থেকে আমরা হচ্ছে যে হুম, আচ্ছা, আমাদের এইখানে আমরা যে অলরেডি অ্যাডাপ্টারটা ক্রিয়েট করে এসেছি, অ্যাডাপ্টারটাকে হচ্ছে আমাদের ফার্স্টে ডিক্লেয়ার করে নিতে হবে। সো প্রাইভেট, এটার আমরা নাম দিয়েছি কন্টাক্ট অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার অর্থাৎ আমরা হচ্ছে যে এইখানে অ্যাডাপ্টারটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের এইখানে যেহেতু আমাদের অ্যাডাপ্টারে কোনো হচ্ছে যে ইয়ে নাই, মানে যে কোনো কনস্ট্রাক্টর নাই, সো অ্যাডাপ্টার আমাদের এখানে ইনিশিয়ালি কোনো কিছু পাঠানোর দরকার নাই। দেন হচ্ছে আমরা এইখানে এসে আমরা অ্যাডাপ্টারে কি করেছি, এই যে
লিস্টটাকে রিসিভ করা, যেমন আমরা জাস্ট একটা মেথড ক্রিয়েট করেছিলাম, এটা হচ্ছে আমাদের জাভার কনসেপ্ট। সো আমরা হচ্ছে এখন ওই জাস্ট অ্যাডাপ্টার ডট যে গেট কন্টাক্ট লিস্ট, এটার মধ্যে হচ্ছে আমরা আমরা এখানে চাইলে ইউজার লিস্টও পাঠাতে পারি, বা হচ্ছে যে কন্টাক্ট ইউজার এটাও পাঠাতে পারি, আমাদের ইচ্ছা, কারণ দুইটাই এখানে সেম। দেন হচ্ছে যে আমাদের রিসাইকেল ভিউ এর সাথে সেট অ্যাডাপ্টার, দেন হচ্ছে আমরা এখানে আমাদের যে অ্যাডাপ্টার এটা আমরা সেট করে দেব। তো আমাদের এইখানের কাজ মোটামুটি শেষ। তো আমাদের হচ্ছে এখন কোড রান করার পালা। আমরা এখন আমাদের কোডটা রান দেব। আচ্ছা, তো আমাদের কোডটা হচ্ছে রান হয়েছে। এখন যদি আমরা লিস্টে ক্লিক করি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের অ্যাপসটা ক্র্যাশ করেছে। তো হচ্ছে আমাদের এখন রিজন ফাইন্ড করতে হবে। আচ্ছা, তো ওরা হচ্ছে এইখানে আমাদের যে ভুলটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের লিস্ট ফ্র্যাগমেন্টের 53 নম্বর লাইনে আমরা যে সার্চ ভিউটাকে হচ্ছে যে নিয়ে এসেছি, এটা হচ্ছে ঠিকভাবে কাস্ট হয়নি। তো আমরা হচ্ছে যে আমাদের ফ্র্যাগমেন্ট লিস্টে চলে যাব। আচ্ছা, তো এটা হচ্ছে আসলে একটা সিম্পল ভুল আমি যেটা আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা সার্চ ভিউটাকে ইমপ্লিমেন্ট করেছি অ্যান্ড্রয়েড এক্স কম্পোনেন্টের, কিন্তু আমরা এটাকে হচ্ছে ওই যে ইম্পোর্ট করেছি শুধু অ্যান্ড্রয়েডেরটা। এই যে দেখেন, আমরা যদি এইখানে যাই, দেখেন সার্চ ভিউ আমরা যদি অ্যান্ড্রয়েড ডট উইজেট এটা করেছি, আমরা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাক্সেপ্টটা করিনি। সো আমরা এটা কেটে দিয়ে আমরা এইখানে চলে গিয়ে আমরা হচ্ছে এটাকে আবার লিখবো প্রাইভেট সার্চ ভিউ। এই যে দেখেন, আমরা অ্যান্ড্রয়েড অ্যাক্সেপ্টটা হচ্ছে আমরা নিয়ে নিব সার্চ ভিউ। তো এই ভুল হয়তোবা আপনাদের নাও হতে পারে, সো এটা কোনো প্রবলেম না। দেন হচ্ছে আমরা আবার এটা রান দিই। লেটস রান। এবার সম্ভবত আমাদের ভুল হওয়ার কথা না। আমাদের অ্যাপসটা রান হয়েছে। এখন হচ্ছে আমরা ইনসার্টে তো আমাদের অলরেডি করেছি। এখন যদি আমরা আমাদের লিস্টে যাই, এই যে দেখো আমাদের স্পোর্ট ডায়লগটা দেখাচ্ছে। এবারও আমাদের হচ্ছে অ্যাপসটা আবার ক্র্যাশ করেছে। দেন হচ্ছে আমাদের আবার এরর দেখতে হবে। আহ, এখনো আমাদের সেম এররই দেখাচ্ছে। উপরে আর কোনো এরর আছে কিনা, এই 53 নম্বর লাইন, ইউ ক্যান নট কাস্ট অ্যান্ড্রয়েড সার্চ ভিউ। আচ্ছা, তো আমরা হচ্ছে যে সার্চ ভিউটাকে যে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড অ্যাক্সেপ্টটা হচ্ছে যে এই ইম্পোর্ট করেছি, দেন এটাকে হচ্ছে আমরা আরেকবার সার্চ ভিউ দিয়ে হচ্ছে যে আরেকবার ফাইন্ড করে নিব, তাহলে সম্ভবত আমাদের এরর চলে যাওয়ার কথা। আর ডট আইডি ডট সার্চ ভিউ আইডি। এখন হচ্ছে আমাদের এটা দেখি কি অবস্থা রান দিয়ে। এখনো আমাদের এরর দেখাচ্ছে।
হ্যালো। তো অনেকক্ষণ আমরা একটু দেখার পরে আমরা যেটা বুঝতে পারলাম, আসলে আমরা একটা খুব সিম্পল একটা মিস্টেক করেছি। আমাদের হচ্ছে কোডের 69 নম্বর লাইনে এরর দেখাচ্ছে, অর্থাৎ বলছে যে অ্যাডাপ্টারটা, এই লাইনটা এখানে নাল পয়েন্ট এক্সেপশন দেখাচ্ছে। আসলে মেইন যেটা হচ্ছে আমাদের প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে যে এই যে আমরা যে অ্যাডাপ্টার ক্লাসটা তৈরি করেছি, আমরা হচ্ছে যে অ্যাডাপ্টার ক্লাসটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দেইনি, ফলে হচ্ছে আমাদের এটা না দেখাচ্ছে। নিশ্চয়ই এই প্রবলেমটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। ইকুয়াল নিউ অ্যাডাপ্টার, নিউ এই যে কন্টাক্ট অ্যাডাপ্টার, দ্যাটস ইট, এতটুকু। দেন হচ্ছে আমরা যদি আবার আমাদের কোডটা রান দেই, এখন নিশ্চয় হচ্ছে আমাদের যে এই যে আমাদের কোডটা এখন রান হয়েছে, এখন হচ্ছে আমাদের সবগুলা লিস্ট দেখানোর কথা। এই যে স্পোর্ট ডায়লগটা দেখাচ্ছে, এই যে দেখুন এখন হচ্ছে আমাদের যে তিনটা ইউজার আছে, তিনটা হচ্ছে আমাদের এখন দেখাচ্ছে। আমরা যদি এখন আরেকটা অ্যাড করি, তারপর আমরা এখান থেকে হচ্ছে আমরা এখন এই বিল গেটস এর ইমেজটা আমরা অ্যাড করছি। তা আমরা এটার নাম দিলাম বিল জেটি, জি এ টি এস, বিল গেটস। তো আমরা হচ্ছে ফোন নাম্বার একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা দিলাম যে বিল @gmail.com। দেন হচ্ছে আমরা যদি এটা সেভ দিই, যে আমাদের এটা সেভ হয়ে গেছে। দেন যদি আমরা লিস্টে যাই, তাহলে হচ্ছে আমাদের ওইটা সব বিল গেটস, এবং এইটা আসলে অ্যাড হচ্ছে এই নাম্বারগুলো অ্যাসেন্ডিং আকারে। তো এটা হচ্ছে আপনার ফায়ারস্টোর ডাটাবেজ, এটা অটোমেটিক অ্যাসেন্ডিং হয়ে যায়। তো আমাদের ডাটা যে রিট্রিভ করা, ওইটা হচ্ছে আমাদের হয়ে গেল। তো আজকের এই পার্ট হচ্ছে আমাদের এতটুকু। সো ধন্যবাদ সবাই।